আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ। ঈশ্বরের সান্নিধ্য লাভ করা প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে পরম লক্ষ্য। আমাদের একমাত্র লক্ষ্য ঈশ্বরের সান্নিধ্য লাভ করা। কি তাই তো? আরো কিভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি, আরো কিভাবে আমি ঈশ্বরের কাছে যেতে পারি, আরো কিভাবে আমি ঈশ্বরের উপস্থিতিতে আমার জীবনকে পূর্ণ করতে পারি, এটাই প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনের লক্ষ্য। আর সেই জন্য আজকে আমরা এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব যে ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ কি কি আছে। আমরা যাকোব তার 4 অধ্যায় 8 পদ পাঠ করব। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। আমরা যখন ঈশ্বরের নিকটে আসি তখন বাইবেল বলছে ঈশ্বরও আমাদের নিকটে আসেন। আজকের দিনে আমরা এক উন্নত প্রযুক্তির যুগে বাস করছি, উন্নত মানের প্রযুক্তির যুগে বাস করছি। এই উন্নত প্রযুক্তির মাধ্যমে একে অপরের খুব কাছে আমরা আসতে পারি। তবুও মানুষ কত একা, এত প্রযুক্তিবিদ্যা এত উন্নত হয়েছে যে আমরা অতি সহজে একে অন্যের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারছি, আমরা কথা বলতে পারছি। কিন্তু তবুও দেখুন এই উন্নত প্রযুক্তির সময়ও আমরা কত একা। একইভাবে আমরা চার্চে আসতে পারি, গান গাইতে পারি, তার উপাসনা করতে পারি, কিন্তু প্রকৃত ঈশ্বরের সান্নিধ্য বা তার উপস্থিতি আমাদের জীবনে আমরা অনুভব নাও করতে পারি। অনেক সময় আমরা ফোনের মাধ্যমে কি করছি, একে অন্যের সঙ্গে যোগাযোগ করছি, কথা বলছি, তবুও আমরা অনেক সময় নিজেদেরকে একা মনে করি, অনুভব করি। ঠিক একইভাবে আমরা চার্চে আসি, আমরা প্রার্থনা করি, আরাধনা করি, গান করি, আমরা কত আধ্যাত্মিক প্রক্রিয়াগুলো আমরা করতে থাকি। এগুলো করার সত্ত্বেও অনেক সময় আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। ঈশ্বরের সান্নিধ্য থেকে বা ঈশ্বরের উপস্থিতি থেকে আমরা অনেক সময় দূরবর্তী থেকে যাই। ঈশ্বর আমাদের থেকে দূরে নন, তিনি চান আমরা যেন তার কাছে আসি। ঈশ্বর কিন্তু আমাদের থেকে দূরে নন, ঈশ্বর চান আমরা যেন তার নিকটবর্তী হই। ঈশ্বর চান আমরা যেন তার কাছে আসি, তার সান্নিধ্য লাভ করি, এটাই ঈশ্বর চান। কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু আধ্যাত্মিক কার্যক্রম করি, কিন্তু তার সত্ত্বেও আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি না, বা ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না। কিন্তু যাকোব তার 8 পদে বলা হয়েছে আমরা যদি তার দিকে 1 পা বাড়াই, তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। হালেলুয়া। বাইবেল বলছে যদি আমরা ঈশ্বরের কাছে 1 পা এগিয়ে আসি, তাহলে তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। তার মানে ঈশ্বর চান আমরা যেন তার নিকটে আসি। ঈশ্বর তিনি তার সান্নিধ্য, তার উপস্থিতি আমাদের জীবনে দিতে চান। সেই জন্য বাইবেল বলছে তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তাহলে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। যদি আমরা ঈশ্বরের দিকে 1 পা এগিয়ে দেই, তাহলে ঈশ্বর আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। আজ আমরা জানবো কিভাবে তার এই পবিত্র সান্নিধ্যের গভীরে প্রবেশ করা যায়। আজকে সেই বিষয় আমরা জানবো। সান্নিধ্য লাভের জন্য 4টি প্রধান পথ আছে, আর এই 4টি পথ নিয়ে আমি আলোচনা করব, যেন আমরা প্রত্যেকে এই পথগুলো জানতে পারি এবং এই পথগুলো আমরা বুঝতে পারি, এবং এই পথ থেকে আমরা যেন হেঁটে ঈশ্বরের নিকটে যেতে পারি। 1 নম্বর পথ, বিশ্বাসের সাথে প্রার্থনার জীবন। যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে চাই, তাহলে আমাদের প্রথম যে পথে আমাদেরকে হেঁটে ঈশ্বরের নিকটে যেতে হবে, আর সেই পথ হলো বিশ্বাসের সাথে প্রার্থনার জীবন। আমরা গীতসংহিতা 145-18 পদ পাঠ করব। সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী, যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যি তাহাকে ডাকে। বাইবেল বলছে
সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যারা তাহাকে ডাকে। এখানে ডাকা বলতে বোঝায় প্রার্থনা করা। আমরা যখন প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের নিকটে আসেন। বাইবেল বলছে সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যারা সত্যে তাহাকে ডাকে। এখানে ডাকা বলতে বোঝায় প্রার্থনা করা। আমরা যখন বিশ্বাসের সাথে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের নিকটবর্তী হন। যদি আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে চান তাহলে আপনাকে বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে, তাহলে আপনাকে বিশ্বাসের সাথে ঈশ্বরকে ডাকতে হবে। যখন আপনি এই পথটিকে অবলম্বন করবেন তখন আপনি আপনার জীবনে ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, আপনি ঈশ্বরের উপস্থিতিতে ভরে যাবেন, আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে পারবেন। প্রার্থনা কোনো আনুষ্ঠানিকতা বা মুখস্থ করা শব্দের আবৃত্তি নয়, এটি হলো ঈশ্বরের সাথে কথা বলা এবং তার কথা শোনা। এটাই হচ্ছে প্রার্থনা। যখন আমরা সত্য হৃদয়ে ও বিশ্বাসের সাথে ঈশ্বরের সাথে কথা বলি তখন আমরা তার উপস্থিতি অনুভব করি। একটা উপাসনার মূল বিষয় হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা, ঈশ্বরের উপস্থিতি লাভ করা। সেজন্য যদি আমরা ঈশ্বরের উপস্থিতি বা তার সান্নিধ্য লাভ করতে চাই তাহলে আমাদের সত্য হৃদয়ে বিশ্বাসের সাথে ঈশ্বরের সাথে কথা বলতে হবে এবং প্রার্থনা করতে হবে, তবেই আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারব। হালেলুয়া, হালেলুয়া। জর্জ মুলার একজন বিখ্যাত প্রচারক ছিলেন। জর্জ মুলার তিনি একজন খ্রিস্টিয়ান প্রচারক ছিলেন, যিনি চারিদিকে তিনি যিশুর কথা প্রচার করতেন। তিনি ইংল্যান্ডে হাজার হাজার অনাথ শিশুদের জন্য তিনি অনাথ আশ্রম খুলেছিলেন, যেখানে অনাথ শিশুরা থাকতো এবং এই জর্জ মুলার তিনি তাদের দেখাশোনা করতেন, তাদের পরিচর্যা করতেন। একদিন সকালে দেখা গেল যে তার বাচ্চাদের ওই অনাথ আশ্রমের যে রান্নি ছিল সে এসে জর্জ মুলারকে জানান যে মহাশয়, আজকে বাচ্চাদের খেতে দেবার জন্য আমাদের কোনো খাবার মজুদ নেই। তখন জর্জ মুলার তিনি কি করলেন, তিনি সমস্ত বাচ্চাদের তিনি খাবার রুমে ডাকলেন। প্রত্যেকে তাদের প্লেটগুলো নিয়ে তারা খাবার রুমে বসে তারা খাবারের জন্য প্রার্থনা করলেন। যখন প্রার্থনা করা শেষ হলো তখন একজন এসে দরজায় টোকা নাড়তে লাগলো। যখন জর্জ মুলার তিনি গেলেন, তার সঙ্গে দেখা করলেন, তখন তিনি দেখলেন একজন রুটি বিক্রেতা। আর তিনি বলছেন যে গতকাল রাত্রে প্রভু আমাকে বলেছেন যেন আমি আপনার এই অনাথ আশ্রমে বাচ্চাদের খাওয়ার জন্য রুটি দেই, আর সেই জন্য আমি গাড়ি ভর্তি রুটি এনেছি, আপনি রুটিগুলো গ্রহণ করুন এবং আপনি বাচ্চাদেরকে তা খেতে দিন। আর এই কথা শেষ না হতে হতে আরেকজন ব্যক্তি এসে জর্জ মুলারের সঙ্গে দেখা করলেন। তিনি একজন দুধ বিক্রেতা, তিনি গাড়িতে করে দুধ বিক্রি করেন। আর তিনি ঠিক ওই অনাথ আশ্রমের দরজার সামনে যখন আসলেন, তার সামনে থেকে যখন তিনি যাচ্ছিলেন সেই সময় তার গাড়িটা সেখানে খারাপ হয়ে যায়। এখন গাড়ি সারাতে দীর্ঘ সময় লাগবে, আর তাই তিনি ঠিক করলেন যে এই তার গাড়ি ভর্তি এই দুধ তিনি কাউকে দিয়ে দেবেন, দান করে দেবেন। তখন তিনি জানতে পারলেন যে তার যেখানে গাড়িটি খারাপ হয়েছে সামনেই একটি অনাথ আশ্রম রয়েছে। আর তিনি কি করলেন, তিনি সেই অনাথ আশ্রমের যিনি কর্মকর্তা অর্থাৎ এই জর্জ মুলারের সঙ্গে তিনি দেখা করলেন। আর তিনি তাকে বললেন যে আমার গাড়িটি খারাপ হয়ে গেছে আর আমার গাড়িতে যত দুধ আছে আমি আপনার এই অনাথ আশ্রমে সেই দুধগুলো দান করতে চাই। আর তিনি তার সমস্ত দুধগুলো ওই অনাথ আশ্রমে বাচ্চাদেরকে তিনি দান করলেন। আর প্রভু সেই দিন অলৌকিকভাবে তিনি তাদের এই বিশ্বাসের প্রার্থনার উত্তর দিয়ে তিনি তৃপ্ত করলেন। বাচ্চারা সেই দিনে দুধ এবং রুটি খেয়ে তৃপ্ত হলো। হালেলুয়া! ঈশ্বর অলৌকিক যোগানদাতা। বাইবেল বলছে যে ঈশ্বর সেই সকলের নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে।
জর্জ মুলার তিনি কি করেছিলেন? তিনি বিশ্বাসের সঙ্গে তিনি প্রার্থনা করেছিলেন। আর যখন তিনি প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর প্রমাণ দিলেন যে তিনি তার নিকটে এসেছেন, ঈশ্বর তার নিকটবর্তী হয়েছেন, ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। আমরা যখন বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি তখন ঈশ্বর আমাদের নিকটে আসেন। যদি আপনি ঈশ্বরের নিকটবর্তী হতে চান তাহলে অবশ্যই আপনাকে জর্জ মুলারের মতো বিশ্বাসের সাথে প্রার্থনা করতে হবে। হালেলুয়া। 2 নম্বর পথ, ঈশ্বরের বাক্যের ধ্যান। আমরা গীত সংহিতা 119-এর 105 পদ পাঠ করব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। ঈশ্বরের বাক্যই আমাদের পথ দেখায়। ঈশ্বরের বাক্য আমাদেরকে যে পথ দেখায় সেই পথ হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভের পথ। যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই তাহলে ঈশ্বরের বাক্য পাঠ এবং ঈশ্বরের বাক্য ধ্যান করার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। আমরা যদি বাইবেল না পড়ি তবে আমরা ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারবো না। সেই জন্য প্রতিদিন বাইবেল পাঠ ও তা ধ্যান করা আমাদের মনকে ঈশ্বরের চিন্তার সাথে কি করে? যুক্ত করে দেয়। সেই জন্য ঈশ্বরের বাক্য পাঠ করা এবং ধ্যান করার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে কানেক্টেড হতে পারি, ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারি, আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। তাই আমাদের ঈশ্বরের বাক্য পাঠ করা এবং ধ্যান করা একান্ত প্রয়োজন। আমরা প্রত্যেক দিন যদি ঈশ্বরের বাক্য পাঠ করি এবং ধ্যান করি তাহলে আমরা প্রত্যেক দিন আমরা তার সান্নিধ্য লাভ করতে পারবো, আমরা তার নিকটবর্তী হতে পারবো। একবার এক বিখ্যাত বিজ্ঞানীকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন যে মহাশয়, আপনার টেবিলে কত সব জটিল বই রয়েছে, আর আপনি ওই সমস্ত বইগুলো না পড়ে আপনি পড়েন, কিন্তু আমি আপনাকে দেখি যে প্রত্যেকদিন ওই টেবিলে আরেকটি বই আছে আর সেটা হচ্ছে বাইবেল, আর আপনি ওই বাইবেলটা প্রত্যেকদিন পড়েন। তো আপনি যখন প্রত্যেকদিন বাইবেল পড়েন তাহলে নিশ্চয় আপনার বাইবেলটা মুখস্থ হয়ে গেছে। তো তখন ওই বৈজ্ঞানিক তিনি মুচকি হেসে বললেন, তিনি সেই ব্যক্তিকে তার ঘরের একটি জানলা ছিল সেই জানলার কাছে নিয়ে গেলেন, আর জানলার কাছে নিয়ে গিয়ে তিনি একটি সুন্দর টবে একটি গাছ রয়েছে আর সেই গাছটিকে দেখালেন। আর তিনি কি করলেন, একটি মগে করে জল কাটিয়ে তিনি সেই টবে যে গাছটি রয়েছে সেই গাছের গোড়ায় ঢেলে দিলেন। তিনি যখন জলটি ঢেলে দিলেন তখন টবের মাটিগুলো ভিজে গেল। তিনি সেই ব্যক্তিকে বলছেন যে দেখো, আমি টবে জল ঢাললাম আর এই শুকনো মাটিটা জলেতে ভিজে গেল, জলগুলো একেবারে মাটির নিচে চলে গেল। এই মাটির জল ধরে রাখার ক্ষমতা নেই। তার মানে কি, আমি কি প্রত্যেকদিন এই গাছটিকে জল দেব না? আমি প্রত্যেকদিন এই গাছটিকে জল দিই। আমি প্রত্যেকদিন যখন টবের কাছে আসি আমি গাছটিকে জল দেই, আবার সেই টবের মাটিটি শুকনো হয়ে যায়, আবার পরের দিন এসে আমি এই টবেতে জল দেই, আবার মাটিটি ভিজে যায়। যদিও মাটির জল ধরে রাখার ক্ষমতা নেই, কিন্তু যখন আমি গাছের গোড়ায় জল দেই তখন জলটি যখন মাটির মধ্যে যায় একেবারে নিচে চলে যায়, আর এই জলটি নিচে যাওয়ার সময় তখন মাটিটি ভিজে যায়, কিন্তু এই গাছ কি করে, তার শিকড়ের মাধ্যমে সেই জলগুলোকে শোষণ করে নেয় এবং তার পুষ্টিকে সে শিকড়ের মাধ্যমে সে শুষে নেয় এবং তার শাখা প্রশাখায় পাটি দেয়, আর গাছটি সতেজ থাকে। ঠিক একইভাবে আমি প্রত্যেকদিন বাইবেল পড়ি। হয়তো বাইবেল পড়লে আমার সমস্ত বিষয় হয়তো মুখস্থ হয়নি, কিন্তু আমি যখনই বাইবেল পড়ি তখন এই বাইবেলের বাক্য আমার হৃদয়কে পুষ্ট করে। আমার হৃদয় ঈশ্বরের বাক্যকে
প্রতিদিন শোষণ করে, ঈশ্বরের বাক্যকে প্রত্যেকদিন গ্রহণ করে, আর এইভাবে আমার হৃদয় ঈশ্বরের সান্নিধ্য লাভ করে, আমার হৃদয়ে পুষ্টি লাভ করে, আমার হৃদয়ে ঈশ্বরের অনুগ্রহ নেমে আসে। আর সেই জন্য আমি প্রত্যেকদিন এই বাক্যটি, এই বাইবেলটি পাঠ করি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, এর মধ্য থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? ঈশ্বরের বাক্য আমাদের আত্মাকে সতেজ রাখে এবং প্রতিদিনের বাস্তবতার মাঝেও আমাদের মনকে ঈশ্বরের সান্নিধ্যে ধরে রাখতে সাহায্য করে। সেজন্য প্রত্যেকদিন আমাদের বাইবেল পড়ার প্রয়োজন আছে, প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য পাঠ করার প্রয়োজন আছে। এই জগতের অনেক কিছু বিষয়, অনেক চিন্তা ভাবনা, অনেক বোঝা আমাদের মনকে এমনভাবে আচ্ছন্ন করে দেয় যে আমাদের হৃদয় শুকনো হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। কিন্তু যখন আমরা প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য পাঠ করি, তখন ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়কে সতেজ রাখে এবং অনেক বাধা বিঘ্ন, দুশ্চিন্তা, উদ্বিগ্নতার এগুলোর মাঝেও আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে সাহায্য করে। হালেলুয়া। সেজন্য প্রত্যেকদিন আমাদের নিয়ম করে ঈশ্বরের বাক্য পাঠ করা প্রয়োজন আছে এবং ঈশ্বরের বাক্য ধ্যান করা প্রয়োজন আছে। ঈশ্বরের বাক্য পাঠ এবং ধ্যানের মাধ্যমে আমরা প্রত্যেকদিন আমরা তার সান্নিধ্য লাভ করতে পারি। হালেলুয়া। 3 নম্বর পথ আমরা দেখব, পবিত্রতা ও অনুতাপের হৃদয়। আমরা যিশায়া ভাবাদি তার 59-এর 2 পদ পাঠ করব। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে, তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শোনেন না। বাইবেল বলছে যে আমাদের পাপ, আমাদের অপরাধ ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়। আমাদের পাপ, আমাদের অপরাধের জন্য ঈশ্বর এবং আমাদের মাঝখানে একটা বাধার প্রাচীর তৈরি হয়। আর সেই জন্য আমরা অনেক সময় ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না, আমরা ঈশ্বরের উপস্থিতি লাভ করতে পারি না। আমরা প্রার্থনায় আসছি, উপাসনায় আসছি, কিন্তু আমাদের জীবনে যখন পাপ থাকে আর তখন আমরা প্রার্থনায় উপাসনায় এসেও, যোগদান করেও আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি না, আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে পারি না, আমাদের হৃদয় তৃপ্ত হয় না। তার কারণ আমাদের জীবনের পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আমাদেরকে দূরবর্তী করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। ঈশ্বর পবিত্র, আর তাই পাপ আমাদের তার সান্নিধ্য থেকে দূরে সরিয়ে দেয়। ঈশ্বরের কাছে যদি আমরা আসতে চাই, যদি আমরা ঈশ্বরের নিকটবর্তী হতে চাই, তাহলে অবশ্যই আমাদের প্রত্যেকটা পাপ তার কাছে স্বীকার করতে হবে। অনুতপ্ত হৃদয়ে যীশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের নিজেদেরকে শুচি করতে হবে, তবে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। একবার একজন নামী চিত্রশিল্পী, যিনি তার রং তুলির মাধ্যমে সুন্দর করে ছবি আঁকেন, একজন চিত্রশিল্পী, তিনি একবার যীশু খ্রিস্টের তিনি শেষ যে নৈশ ভোজ তিনি শিশুদের সঙ্গে করেছিলেন, অর্থাৎ দ্য লাস্ট সাপার, এই লাস্ট সাপারের ছবি তিনি আঁকতে চাইলেন। এটা খুবই একটি জনপ্রিয় ছবি। আর একজন চিত্রশিল্পী তিনি যিশুর এই শেষ নৈশ ভোজের ছবি তিনি আঁকতে চাইলেন। তিনি এই ছবি আঁকার জন্য তিনি একজন ব্যক্তিকে খুঁজতে লাগলেন, যে ব্যক্তিকে দেখতে একেবারে যিশুর মতো হবে, তাকে দেখতে পবিত্র, নম্র এবং দয়ালু বলে মনে হবে, এরকম ব্যক্তিকে তিনি খুঁজতে আরম্ভ করলেন। তিনি খুঁজতে খুঁজতে একজন ব্যক্তিকে পেলেন, আর সেই ব্যক্তিকে তিনি মডেল করে তিনি কি করলেন, তাকে মডেল করে তিনি যিশুর মুখটাকে তিনি সুন্দর করে তিনি আঁকলেন। এর বেশ কয়েক বছর পরে তিনি এবারে চিন্তা করলেন যে যিশুর যে বিশ্বাসঘাতক শিষ্য ইস্করিওতীয় জিহুদা, আর তার ছবিও ঠিক যিশুর পাশে তিনি আঁকবেন। তো তখন তিনি ইস্করিওতীয় জিহুদার মতো দেখতে একজন ব্যক্তিকে খুঁজতে আরম্ভ করলেন, যাকে দেখতে কুৎসিত হবে, যাকে দেখলে পাপী বলে মনে হবে, যার চোখে মুখে নিষ্ঠুরতা থাকবে, এইরকম ব্যক্তিকে তিনি খুঁজতে আরম্ভ করলেন। তিনি খুঁজতে 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 তিনি অনেক খোঁজার পরে তিনি একটা জেলখানায় একজন কয়েদিকে পেলেন,
যাকে দেখতে কুৎসিত এবং নিষ্ঠুর এবং মলিন তার চেহারা, আর এরকম ব্যক্তিকে তিনি খুঁজে পেলেন। আর তিনি কি করলেন, ওই ইস্করিত জিহুদার মডেল সাজিয়ে তিনি তাকে সুন্দর করে আঁকলেন। যখন তার আঁকা শেষ হলো, তখন এই ব্যক্তি, এই কয়েদি হাউ মাউ করে কাঁদতে আরম্ভ করে দিল। তো তখন এই চিত্রশিল্পী তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার এই কান্নার কারণ কি? তখন সেই চিত্রশিল্পী বলছে, মহাশয়, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি সেই ব্যক্তি যাকে আজ থেকে 10 বছর আগে আপনি যিশুর মডেল সাজিয়ে যিশুর মুখ এঁকেছিলেন। আমি সেই ব্যক্তি। আমার জীবনের পাপ, আমার বিভিন্ন নেশাভান, আমার বিভিন্ন মন্দ অপরাধমূলক কাজকর্ম আজকে আমাকে এই রকম নিষ্ঠুর বানিয়ে দিয়েছে, আমাকে এরকম মলিন বানিয়ে দিয়েছে, আমাকে এরকম কুৎসিত বানিয়ে দিয়েছে। আমি সেই ব্যক্তি। বিশ্বাসী, আমাদের পাপ আমাদের ভেতরে যে ঐশ্বরিক যে রূপ, সেটাকে বিকৃত করে দেয়, আমাদের জীবন থেকে ঐশ্বরিক আশীর্বাদগুলোকে কেড়ে নেয়, আমাদের আধ্যাত্মিক জীবনকে নষ্ট করে দেয়, আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের অপরাধ। আর এই ব্যক্তির অবস্থা ঠিক এই রকমই হয়েছিল। যদি আমরা ঈশ্বরের কাছে ফিরে আসতে চাই, যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আমাদের হৃদয়কে শুচি করতে হবে, আমাদের হৃদয়কে ধৌত করতে হবে, তবেই আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবো। সেজন্য যদি আপনি পাপের মধ্যে হারিয়ে যান, যদি আপনি কোনো পাপের মধ্যে ডুবে যান, আপনার মন্দ জীবন, আপনার মন্দ পাপ আপনাকে ঈশ্বর থেকে যদি দূরে নিয়ে চলে গেছে, তাহলে আজকের আপনাকে আপনার পাপের জন্য অনুতাপ করতে হবে এবং প্রভু যিশু খ্রিস্টের প্রায়শ্চিত্ত রক্ত দ্বারা আপনার জীবনকে ধৌত করতে হবে, শুচি করতে হবে, তবে আপনি আবার ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন। সেজন্য যদি আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনুতাপ করতে হবে এবং আপনাকে যিশু খ্রিস্টের রক্ত দ্বারা আপনার হৃদয়কে শুচি করতে হবে। ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে পবিত্রতা ও অনুতাপের হৃদয় আপনার প্রয়োজন আছে। আমেন। 4 নম্বর পথ, যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে যে 4 নম্বর পথ, আর সেটি হলো আরাধনা ও ধন্যবাদ জানাবার মনোভাব। যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, 4 নম্বর যে পথে আমাদের হাঁটতে হবে, আর সেটি হলো আরাধনা ও ধন্যবাদ জানানোর মনোভাবের পথে আমাদেরকে হাঁটতে হবে। অর্থাৎ আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতার হৃদয় তৈরি করতে হবে। আমরা গীত সংহিতা 104 পদটি পাঠ করি। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো। বাইবেল বলছে তোমরা স্তব সহকারে তার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তার প্রাঙ্গণে প্রবেশ করো। তার মানে ঈশ্বরের নিকটবর্তী হতে গেলে, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে আমাদের এই পথটিকে অবলম্বন করতে হবে। প্রশংসা, আরাধনা, ধন্যবাদের মাধ্যমে আমাদের ঈশ্বরের কাছে আসতে হবে। যখন আমরা দুঃখ বা অভাবের মধ্যেও ঈশ্বরের প্রশংসা করি, তখন এক অলৌকিক শান্তি আমাদের হৃদয়কে পূর্ণ করে। অনেক সময় আমাদের জীবনে যখন ভালো কিছু ঘটে, তখন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দেই। কিন্তু যদি আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, তাহলে শুধু আশীর্বাদ পেলেই যে ধন্যবাদ দেব, আশীর্বাদ পেলেই যে আমরা ঈশ্বরের আরাধনা করব, তা নয়। কিন্তু আমাদের জীবনে যখন দুঃখ, কষ্ট, সমস্যা থাকে, তখনও আমরা যেন ঈশ্বরের প্রশংসা করি। আর যখন আমরা দুঃখ, ব্যথা, কষ্টের মধ্যে ঈশ্বরের প্রশংসা করি, তখন সেই প্রশংসা, আরাধনা আমাদের হৃদয়ে অলৌকিক শান্তি নিয়ে আসে, আমাদের হৃদয়কে অলৌকিক শান্তিতে পূর্ণ করে দেয়। অর্থাৎ ধন্যবাদী হৃদয় ঈশ্বরের উপস্থিতিকে আকর্ষণ করে।
যখন আপনি সর্ব বিষয়ে ধন্যবাদ দেন, যখন আপনি সর্বদা তার প্রশংসা করেন, যখন আপনি সর্বদা তার আরাধনা করেন, তখন আপনার আরাধনা, আপনার এই প্রশংসা ঈশ্বরকে আকর্ষণ করে নিয়ে আসে। ঈশ্বর তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করেন, আপনি তার সান্নিধ্য লাভ করেন। আমাদের প্রশংসা হৃদয় তৈরি করতে হবে। এক শহরে একজন অন্ধ ভিক্ষুক ছিলেন। তিনি প্রতিদিন রাস্তার মোড়ে বসে একটি থালা পেতে তিনি ভিক্ষা করতেন। আর তার পাশে একটি কার্ডবোর্ডে লেখা থাকতো, আমি অন্ধ, দয়া করে আমাকে সাহায্য করুন। তো তিনি এইভাবে রাস্তার পাশে বসতেন, একটি প্লেট পেতে রাখতেন, আর একটি কার্ডবোর্ডে তিনি লিখে রাখতেন, আমি অন্ধ, আমাকে সাহায্য করুন। তিনি ওই প্লেট রেখে, তিনি কার্ডবোর্ড রেখে প্রত্যেকদিন ভিক্ষা করতেন। তো একদিন তিনি বসেছেন একইভাবে, আর সকাল থেকে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু কয়েকটা কয়েন শুধু তার প্লেটে পড়েছে, কিন্তু সেইভাবে সে কোন রকম সাহায্য পায়নি সেদিনে। অসংখ্য মানুষ তার সামনে থেকে যাওয়া আসা করছে, কিন্তু কেউ তাকে সেইভাবে সাহায্য করছে না। তো একজন লেখক, যিনি কবিতা, গল্প, নাটক ইত্যাদি লেখেন, আর তিনি সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি যখন যাচ্ছিলেন আর যেতে যেতে তিনি ওই ভিক্ষুকের কাছে যখন এসে দাঁড়ালেন, তিনি দেখলেন যে তার প্লেটে কয়েকটি কয়েন, কয়েকটি পয়সা পড়ে রয়েছে, কিন্তু সেইভাবে তার প্লেটে কোন রকম সাহায্য কেউ করেনি। তো তখন তার দেখে খুব দয়া হলো, তিনি সেখান থেকে কিছু তাকে দান করলেন। আর তিনি কি করলেন, তিনি সেই কার্ডবোর্ডে তিনি একটি কথা লিখলেন। তিনি একটি কথা লিখে তিনি কার্ডবোর্ডটাকে, তার অনুমতি নিয়ে তিনি কার্ডবোর্ডে একটি কথা লিখলেন, আর কার্ডবোর্ডটিকে উল্টে দিয়ে, অর্থাৎ উল্টো করে, তার উল্টো পিঠে তিনি অন্য একটি কথা লিখে তিনি সেই কার্ডবোর্ডটিকে রেখে তিনি সেখান থেকে চলে গেলেন। যখন চলে গেল, দুপুর হয়ে গেল, আর বিকাল থেকে দেখা গেল যে সেখান থেকে যখন লোকেরা যাওয়া আসা করছিল, তখন তার যত লোক যাওয়া আসা করছিল তার বেশিরভাগ লোকই তার প্লেটে তারা অর্থ দান করছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার প্লেটটা অর্থেতে ভরে গেছিল। যখন সন্ধে হয়ে এসছে, তখন সেই লেখক তিনি তার কাজকর্ম সেরে তিনি সেই রাস্তা থেকে ফিরছিলেন। তিনি যখন ফিরছিলেন, তখন তার সেই পায়ের আওয়াজে এই অন্ধ ভিক্ষুকটি বুঝতে পারলেন যে সেই ব্যক্তি তিনি তার অনুমতি নিয়ে তার কার্ডবোর্ডে কিছু লিখেছিলেন, আর তার ফলে তার প্লেটে লোকেরা অনেক সাহায্য করেছে। আর তিনি তখন সেই অন্ধ ভিক্ষুক তখন সেই লেখককে তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি এমন কি লিখেছেন যেটা লেখার পরে লোকেরা আমাকে এতটা সাহায্য করেছে। তখন তিনি বলছেন যে আমি এখানে আলাদা কিছু লিখিনি, শুধু আমি একটু ঘুরিয়ে লিখেছি। আমি লিখেছি যে আজকের দিনটি ভীষণ সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা দেখতে পাচ্ছি না। আমেন। অন্ধ ভিক্ষুকটি কি লিখেছিল? আমি অন্ধ, আমাকে দয়া করে সাহায্য করুন। কিন্তু এই লেখকটি কি লিখেছিল? ওই কার্ডবোর্ডের উল্টো দিকে লিখেছিল যে আজকের দিনটি ভীষণ সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তা দেখতে পাচ্ছি না। আর এটা লেখার ফলে কি হয়েছিল, যখন রাস্তা থেকে লোকেরা যাচ্ছিল, তখন তারা উপলব্ধি করেছিল যে তারা তাদের জীবনে কত আশীর্বাদ পেয়েছে, তাদের চোখের দৃষ্টি আছে, তারা সুন্দরভাবে সেই দিনটাকে, ঈশ্বরের সৃষ্টিকে তার উপভোগ করতে পারছে। কিন্তু এই অন্ধ ভিক্ষুকটা, তার চোখ নেই বলে এত সুন্দর সৃষ্টির দিনটাকে, এত সুন্দর পৃথিবীকে সে উপভোগ করতে পারছে না। লোকেরা এটা পড়ে তাদের হৃদয়ে অনুতপ্ত হয়েছিল এবং তারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হয়েছিল, আর তার ফলে তারা তাদের সামর্থ্য মতো সেই ভিক্ষুকটাকে তারা সাহায্য করেছিল। প্রিয় বিশ্বাসী, অনেক সময় আমরা কি পেলাম না, আর সেই জন্য আমরা অভিযোগ করি, হ্যাঁ আমি এটা পেলাম না, আমার ওটা হলো না, আমার এই সমস্যার সমাধান হলো না। আমরা অনেক সময় আমাদের জীবনে কি পেলাম না, আর সেইগুলো নিয়ে আমরা অভিযোগ করতে থাকি। কিন্তু যখন আমরা সেই দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে নেই, আর আমরা যদি এটার দিকে তাকাই যে আমি কি পেয়েছি, যখন আমরা সেই দিকে তাকাই, তখন ঈশ্বরের প্রতি
কৃতজ্ঞতায় আমাদের হৃদয়ে ভরে যায়। হালেলুয়া। আজকে আপনি চিন্তা করে দেখুন, আপনার জীবনে আপনি কি পেয়েছেন, কি পাননি। আপনি সেটার বিচার না করে আপনি কি পেয়েছেন যদি আপনি সেটাকে গণনা করতে শুরু করেন, দেখবেন আপনার হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যাবে। আপনি তাকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারবেন না। আপনি একবার চিন্তা করে দেখুন, আজ কত মানুষ হসপিটালে রোগেতে আক্রান্ত, তারা শয্যাশায়ী, তারা ডাক্তারের চিকিৎসার অধীনে রয়েছে, কিন্তু আজকে আপনি সুস্থ রয়েছেন, আপনি চলাফেরা করতে পারছেন। আপনি একবার দেখুন, কত মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনায় তারা মারা যাচ্ছে, কিন্তু আজকের আপনি জীবিত রয়েছেন। একবার সেটাকে দেখুন। আপনি দেখুন, কত মানুষ আজকের এই দিনটাকে দেখতে পায়নি, কিন্তু আপনি এই দিনটাকে দেখতে পেয়েছেন। আপনি একবার সেটাকে চিন্তা করুন। আপনি দেখুন যে আজকে আপনি ঈশ্বরের ঘরে আসতে পেরেছেন, আপনি তার সান্নিধ্য লাভ করতে পারছেন, আপনি তার আরাধনা করতে পারছেন। আজ কত মানুষ এটাকে হেলায় বসাচ্ছে। আপনি কত কিছু পেয়েছেন আপনার জীবনে, যদি আপনি সেটাকে গণনা করেন, আপনি যদি সেটার প্রতি দৃষ্টিপাত করেন, আপনি যদি সেটার বিচার করেন, আপনার হৃদয় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় ভরে যাবে। হালেলুয়া। সেজন্য আপনি একটা কৃতজ্ঞতা হৃদয় তৈরি করুন। কৃতজ্ঞতা হৃদয়। মানুষ যখন বুঝতে পারে যে সে কত তার আশীর্বাদ পেয়েছে তার জীবনে, তখন তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। ঈশ্বরের সান্নিধ্য লাভ কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি প্রতিদিনের সম্পর্ক, প্রত্যেক দিনের সম্পর্ক। এটা হঠাৎ করে কোনো ঘটে যাওয়া অলৌকিক ঘটনা নয়। ঈশ্বরের সান্নিধ্য লাভ করা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা নয়, এটা হলো প্রতিদিনের সম্পর্ক। ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিনের যোগাযোগ, ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিনের সম্পর্ক, এটা হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য। সেজন্য আমাদের প্রত্যেক দিন প্রার্থনা, প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য পাঠ এবং ধ্যান এবং পবিত্রতার জীবন ও আরাধনার মাধ্যমেই আমরা প্রতিদিন এই পথে আমাদের হাঁটতে হবে। যদি আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চাই, আমরা যদি ঈশ্বরের নিকটবর্তী হতে চাই, তাহলে এই চারটি পথে আমাদের হাঁটতে হবে। এই চারটি পথে আমাদের প্রত্যেক দিন হাঁটতে হবে। প্রার্থনার পথ, আমাদের আরাধনার পথ, আমাদের বাক্য পাঠ এবং ধ্যানের পথ, এবং আমাদের প্রত্যেক দিন আমাদের অনুতাপ এবং পবিত্রতার পথে আমাদের হাঁটতে হবে। এই চারটি পথে যখন আমরা প্রত্যেকদিন হাঁটবো, তখন এই পথগুলোই আমাদের ঈশ্বরের সান্নিধ্য পেতে সাহায্য করবে, আমাদের ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে সাহায্য করবে। সেজন্য প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, আমাদের প্রত্যেকদিন এই চারটি পথে হাঁটতে হবে। আপনি কি প্রত্যেকদিন এই চারটি পথে হাঁটেন? আপনি কি প্রত্যেকদিন এই চারটি পথকে অবলম্বন করেন? আজকে যদি আপনার জীবনে বিশ্বাসের সাথে প্রার্থনা না থাকে, তাহলে আপনাকে এই পথ বেছে নিতে হবে। যদি আপনি প্রত্যেকটা বিষয়ের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা না জানান, তাহলে আপনাকে এই পথ বেছে নিতে হবে। যদি আপনি প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য পাঠ না করেন, ধ্যান না করেন, তাহলে আপনাকে প্রত্যেকদিন ঈশ্বরের বাক্য পাঠ এবং ধ্যানের পথকে বেছে নিতে হবে। যদি আপনি পবিত্রতার পথকে বেছে না নেন, অনুতাপের পথকে বেছে না নেন, যদি আপনি ঈশ্বর থেকে দূরে চলে গেছেন, তাহলে আপনাকে এই পবিত্রতা এবং অনুতাপের পথকে বেছে নিতে হবে। তবে আপনি প্রত্যেক দিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া। কি আপনি প্রস্তুত আছেন ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য? আপনি কি চান আপনার জীবন ঈশ্বরের নিকটবর্তী হতে? আপনি কি চান আপনি ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে? আপনি কি চান আপনার জীবনে সর্বদা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন? যদি আপনি প্রস্তুত থাকেন, তাহলে এই চারটি পথ আপনাকে বেছে নিতে হবে।